এবারে সংস্কার কমিশন নিয়ে আমি প্রচণ্ড রকম আশাবাদী ছিলাম যে সংস্কার কমিশন দ্বারা দেশে এবার পরিবর্তন হবে, দেশের সমস্যার সমাধান হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু আমি হতাশাগ্রস্ত হয়েছি যখন শুনেছি এই সংস্কার কমিশন শুধু রাজনৈতিক সংগঠনের সাথেই আলোচনা করবে, অন্য কারোর সাথে আলোচনা করবে না। তখন আমি ধরে নিয়েছি যে এই সংস্কার দ্বারা দেশের উন্নতি হবে না, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশের কোনো উপকার হবে না। কারণ আমি নিজেও গিয়েছিলাম আমার কিছু প্রস্তাবনা দিতে, কিন্তু তারা আমাকে জানিয়েছে তারা রাজনৈতিক সংগঠন ছাড়া অন্য কারোর সাথে আলোচনা করবে না। একটি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে এবং দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে সংবিধান এবং নির্বাচন পদ্ধতি প্রণয়ন এবং সংশোধনের ক্ষেত্রে ওই দেশের সিভিল সোসাইটির সাথে প্রথমেই আলোচনা করা উচিত। এই সিভিল সোসাইটি জনগণের পক্ষ হয়ে তাদের স্বার্থ নিয়ে কথা বলবে, কারণ জনগণই হচ্ছে রাষ্ট্রের মূল উপাদান। এরপর দেশের অর্থনীতিবিদদের সাথে আলোচনা করা উচিত ছিল, যারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পরামর্শ দিত। সিভিল সোসাইটি এবং অর্থনীতিবিদদের আলোচনার বিষয়গুলো নিয়ে রাজনৈতিক সংগঠনের সাথে বসা উচিত ছিল, যে রাজনৈতিক সংগঠন এইসব নিয়মকানুন মানতে তারা বাধ্য থাকবে, তাহলে দেশের প্রকৃত সংস্কার হতো। এর ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হতো, জনগণের ভাগ্যের পরিবর্তন হতো, দেশে একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো, কারণ দেশের বিদ্যমান সমস্যাগুলো সব সমাধান হয়ে যেত। কিন্তু সংস্কার কমিশন সিভিল সোসাইটি এবং দেশের অর্থনীতিবিদদের না ডেকেই শুধু রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা করেই সংস্কার করতে চেয়েছে, যা সংস্কার কমিশনের বড় একটি ব্যর্থতা। এই ব্যর্থতার ফলে সংস্কার কমিশন দ্বারা দেশের উন্নতি হবে না, জনগণের উন্নতি হবে না, অর্থনীতির কোনো উন্নতি হবে না। কারণ দেশের যদি উন্নতি করতে হয়, জনগণের উন্নতি যদি করতে হয়, তাহলে সিভিল সোসাইটির সাথে বসতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে।